শ্রী নবদ্বীপ লীলা আমার কলির পাবন হরি শ্রী গৌর সুন্দর আমার আজ কলির সেই প্রথম সন্ধ্যায় কলির প্রথম সন্ধ্যায় পতিত পাবন গৌর হরি আমার হারমোনিয়ামটা একটু কমা আর কমা আজ কোটি চন্দ্রের চাইতেও উজ্জ্বল শক্তি নিয়ে উজ্জ্বল প্রেম রস সিন্ধু নিয়ে আজ আবির্ভূত হয়েছেন। কোথায় আবির্ভূত হয়েছেন? শ্রীধাম নবদ্বীপে। ভগবত প্রীতি প্রেমানন্দে হরি হরি মনো হরি বল হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্দে শ্রী গুরু শ্রীযুত মদয় কমল শ্রী গুরু বৈষ্ণবঞ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং বন্দে শ্রী গুরু বন্দে শ্রী গুরু বন্দে সাধু গুরু বৈষ্ণব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী
বৃষভানু সুতং দেবী প্রণমামি হরি। মঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। মুখং করোতি বাচনং পঙ্গুং লঙ্ঘয়তে যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বরহাপিরো বিরামং মৃগমদতিলকং কুণ্ডলকান্तं গণ্ডং পঞ্জকং কুম্ভস্কণ্টকস্মিতং শুভগং সদারিণস্তো বেণুশ্যামং শান্তং ত্রিভঙ্গরবিকরবর্ষাং ভূষিকাং বৈজয়ন্তাং বন্দে বৃন্দাবনস্থাং। শতবৃকং ব্রহ্মগোপালবেশনং অনড়িত চিরং চিরাৎ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রাশ শবৌকিতি শ্রিয়ং হরিপুরুষ সুন্দর কদম্ব দুটি সঞ্জীবিত সদারিগয় স্কন্দরে স্ফুরত শ্রী সচিদানন্দম। নবদ্বীপলীলা শ্রী নবদ্বীপলীলা আমার কুলীন পাবন হরি শ্রী গৌর সুন্দর আমার। আজ কুলীন সেই প্রথম সন্ধ্যায়, হোলির প্রথম সন্ধ্যায় পতিত পাবন গৌর হরি আমার। হারমোনিয়ামটা একটু কমা আর কমা। আজ কোটি চন্দ্রের চাইতেও উজ্জ্বল শক্তি নিয়ে, উজ্জ্বল প্রেম রস সিন্ধু নিয়ে আজ আবির্ভূত হয়েছেন। কোথায় আবির্ভূত হয়েছেন? শ্রীধাম নবদ্বীপে। মালাটা গলায় দিয়ে দেন। আমি আপনি মাসের পর মাস খুঁজেও তাকে রেডি করতে পারবো না, কিন্তু একজন নেশাখোর গিয়েই 10 মিনিটের ভেতরেই আরেকজন নেশাখোরের সাথে পরিচয় হয়ে যাবে। এগুলো শাস্ত্রের প্রমাণ যে চোর এক চোর এক এলাকা ছেড়ে যদি অন্য এলাকায় যায় তাহলে চোরের সাথে খুব দ্রুত পরিবর্তন মিশে যায়। একজন সাধুগুরু বৈষ্ণব তাই, যারা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে বাবা, তারা নিমন্ত্রণের অপেক্ষা করে না। আর এক কোথায় গোবিন্দের গুণকীর্তন হবে, ছুটে আসে সাধুগুরু বৈষ্ণবের বাজারে।
কেন ছুটে আসে? গোবিন্দকে পাওয়ার আশায়। কাজেই আমরা যদি ভাবি যে আমরা কারো সঙ্গ করব না, কোথাও যাব না, আপনা আপনি সবকিছু হয়ে যাবে, কোনোদিনই হবে না বাবা। এর জন্য সঙ্গ করতে হবে। সঙ্গই হচ্ছে মেইন জিনিস। তার প্রমাণ হচ্ছে একদা নৈমিষারণ্যে গতৌহ বিস্তৃত পুণ্যে সকল জনগণ মান্যে ভীগুনন্দন সনকাদি সহস্র ঋষিগণ শ্রোতা শ্রীনন্দ নন্দন চরণ আশ্রিত পরম কারণী প্রভুপাদ সুখদেব গোস্বামী ভক্ত। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। পরীক্ষিত মহারাজ আমাদের মতন সংসার ধর্ম পালন করতেন। তিনি রাজা ছিলেন। পরীক্ষিত মহারাজ রাজা ছিলেন। তিনি সংসার ধর্ম পালন করতে করতে একটু কষ্ট বোধ করলেন। কিরকম কষ্ট বোধ করলেন? যে অনেকদিন তো সংসার করছি, একটু ঘুরে আসি। আমরা সংসারে থাকলে দীর্ঘ সময় থাকতে থাকতে আমাদের এরকম মনে হয় না যে একটু ঘুরে আসলে মনে হয় ভালো হতো, একটু ভালো লাগতো। পরীক্ষিত মহারাজেরও আজ মনে হয়েছে শত সহস্র বৎসর তো রাজকার্য পরিচালনা করলাম, যাই একটু বনে মৃগয়ায় ঘুরে আসি। মৃগয়ায় ঘুরতে গিয়ে বনমধ্যে চলতে চলতে, পথ হাঁটতে হাঁটতে তিনি কোথায় গিয়ে উপনীত হলেন? তিনি উপনীত হলেন সৌমিক মুনির আশ্রমে। বনমধ্যে ঘুরতে ঘুরতে তিনি তৃষ্ণার্ত বোধ করলেন। সৌমিক মুনির আশ্রমে গিয়ে তার কাছে করজোড়ে প্রার্থনা করলেন, বাড়িং দেহি, বাড়িং দেহি, বাড়িং দেহি, আমি তৃষ্ণার্ত, আমাকে একটু জল দান করুন। কিন্তু বাবা, যারা গোবিন্দের সেবায় নিয়োজিত থাকে, হৃদয় কর্ণটাকে যারা গোবিন্দের দিকে ধাবিত করে রাখে, তাদের বাহ্যিক জগতের কোনো ভাব থাকে না। বাহ্যিক জগতের যে কর্ণ, যে ডাক, সে ডাক, ইকোটা কমাও, সে ডাক তাদের হৃদয়ে পৌঁছায় না, বাহ্যিক জগতের যে ডাক। তো তিনি রাজা, তো যখন বাড়ি প্রার্থনা করলেন, সৌমিক মুনির দিক থেকে কোনো উত্তর এলো না, তখন তিনি ক্রোধান্বিত হয়ে ধনুকের অগ্রভাগ দ্বারা মৃত সর্পরূপী কলিকে মুনির গলদেশে জড়িয়ে দিলেন। মুনি ধ্যানমগ্ন অবস্থানে আছেন, মুনি কিছু জানেন না। এই দৃশ্য দর্শন করলেন কে? এই দৃশ্য দর্শন করলেন সৌমিক মুনির পুত্র সিংহীর বন্ধু। সে তার পুত্রকে গিয়ে সংবাদ দিলেন। কি সংবাদ দিলেন? বন্ধু, কে যেন তোমার পিতার গলদেশে মৃত সর্প জড়িয়ে দিয়েছে। বাবা, জাগতিক জগতেও তো এটা হয়, তাই না? বন্ধু, পরিচিত, আত্মীয়জন কোন সুসংবাদ, দুঃসংবাদ, যেটাই হোক, প্রাপ্তি সংবাদ, বিয়োগ সংবাদ দ্রুত পৌঁছে যায়। সৌমিক মুনির পুত্র সিংহী চিন্তা করলেন, আমার পিতা তো পরম বৈষ্ণব, ঋষি, সে তো কারো অন্যায় করে না, তাহলে কেন আমার পিতার গলদেশে মৃত সর্প জড়িয়ে দেওয়া হলো? কে বা কারা দিল? পিতার অমর্যাদা পুত্র সহ্য করতে পারলেন না। এটা হচ্ছে পুত্রের ধর্ম। পুত্রের কর্তব্য হচ্ছে পিতার মর্যাদা রক্ষা করা। শাস্ত্র বললেন, পিতা পুত্রের থেকে পিতার থেকে পুত্রের উৎপত্তি, কিন্তু পুত্র পিতার সম নয়।
পুত্র কোনদিন পিতার সমান হতে পারে না, যদিও একই ব্রহ্ম থেকে উৎপত্তি সবাই, কিন্তু হলেও বিভেদটা হচ্ছে পুত্র পিতার থেকে নিচে, পিতার সেবক হচ্ছে পুত্র, পুত্র কন্যা যাই হোক তারা হচ্ছে পিতার সেবক। সেবক যদি সেবিকার মান রক্ষা করতে না পারে তাহলে সেখানে অপরাধ হয়ে যায়। মুনিপুত্র তো বাবা, আর এই কথা শোনা মাত্র, আর পিতার অমর্যাদার কথা শোনা মাত্র আর দেরি করতে পারলেন না, তৎক্ষণাৎ অভিসম্পাদ করলেন। লঙ্ঘিত মর্যাদাং তক্ষক সপ্তমে আহতি দক্ষতি সকুলাঙ্গারাম। বললেন যে মূঢ় আমার পিতার গলদেশে মৃত সর্প জড়িয়ে দিয়েছে, আজ হতে সপ্তম দিবসের ভেতরেই তক্ষক দংশনেই যেন তার মৃত্যু হয়। গঙ্গাস্থ জল পরে নিয়ে তৎক্ষণাৎ তিনি ভূমিতে নিক্ষেপ করলেন। মুনিপুত্র তো বাবা বৈষ্ণব সন্তান বৈষ্ণবী হয়। যখনই অভিসম্পাদিত করেছে বাবা, মন্ত্রপ্রত করে জল ভূমিতে নিক্ষেপ করেছে, তৎক্ষণাৎ শুধু ভূভাগ কেঁপে ওঠেনি, স্বর্গ মর্ত পাতাল কম্পিত হয়েছে। কি হলো পৃথিবীতে যার জন্য স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন একসাথে কম্পিত হয়ে গেল? মুনির ধ্যানস্থ ছিলেন, ধ্যান ভঙ্গ হলো। তিনি জানলেন যে রাজা এসেছিলেন, পরীক্ষিত মহারাজ এসেছিলেন। উনি বললেন, রাজা, আমি রাজার রাজ্যে থাকি, আমার উচিত ছিল রাজার সেবা যত্ন করা, রাজাকে সম্মান প্রদর্শন করা, কিন্তু আমি তো জাগতিক জগতে ছিলাম না, তাই সেটি পারিনি। তার জন্য হয়তো সে ক্রোধান্বিত হয়ে মৃত সর্প জড়িয়ে দিয়েছে, কিন্তু পুত্র, তুমি তো মুনি পুত্র, তুমি তো মুনির সন্তান, সামান্য অপরাধে তুমি যে দণ্ড দিয়েছ এটি অনেক লঘু, অনেক বড় দণ্ড হয়ে গেছে। যাই হোক, মুনি তখন তার এক ভক্তকে পাঠালেন পরীক্ষিত মহারাজের কাছে। ইতিমধ্যে এই হীন কর্মটি করার পরে পরীক্ষিত মহারাজ প্রাসাদে ফিরে এসেছেন। যখনই এই হীন কর্মটি করেছেন তৎক্ষণাৎই পরীক্ষিত মহারাজের জ্ঞান ফিরেছে। কি হুঁশ ফিরেছে? হায়, আমি কি অপরাধ করে বসলাম মুনির চরণে। মুনি সংবাদ পাঠালেন, যাও রাজাকে সংবাদ দাও যে আজ হতে সপ্তম দিবস তার আয়ু। বাবা, আমরা মায়াময় ভুবনে সবাই তো এসেছি, তাই না? আসার একটা ক্ষণ, আসার একটি সময়, পাশে যারা ছিলেন, পিতা মাতা ভ্রাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সবাই কিন্তু জানতে পেরেছিলেন যে অমুক আসছে বা আসবেন, এই সময়ে আসবে। বাবা ভাবুন তো, এসেছি কেন এসেছি? গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, হে গোবিন্দ, হে প্রাণনাথ দয়াল হরি, বহু জনম তো কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা হয়ে কাটালাম, একটিবার মানব কুলে পাঠাও, একটিবার মানব কুলে পাঠাও, যেন আমার এই দেহ অঙ্গ দিয়ে